এই ভিডিওতে আপনারা দেখবেন শাম্পি ব্লগের স্বপ্নের বাড়ি, নিজেদের বাড়ি। একটা বাড়ি কতটা মনের মতো হলে সার্থক হয় সেটা আপনাদের সামনে তুলে ধরব। আজ আপনাদের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব যে 1500 স্কোয়ার ফিট বাড়ি 41 বাই 32 এই ডাইমেনশনে ঠিক কিভাবে প্ল্যান করলে একটা সুন্দর পরিকাঠামো এবং একটা সুন্দর স্ট্রাকচার দিয়ে বাড়িটা সুন্দর করে সাজানো যায়। 3 BHK প্ল্যানের 3টে বেডরুম, সঙ্গে 2টো অ্যাটাচ বাথরুম, সঙ্গে একটা কমন বাথরুমের সাথে একটা হল কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে এবং বাড়ির কাজ কত দূর হয়েছে এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সামনে একটার পর একটা তথ্য তুলে ধরব। এতদিন যারা আমাদের স্বপ্নের বাড়ির আগের ভিডিও দেখেছিলেন এখানে বাড়িটি প্লাস্টার পর্যন্ত হয়েছিল, কিন্তু জানলার ফ্রেম বা জানলায় গ্রিলও তখনও বসানো হয়নি। বাড়িটা শুরু করা হয়েছিল 2023 সালের মার্চ মাস থেকে। এখনো পর্যন্ত এই 15 মাসের মধ্যে কন্টিনিউ ঘরের কাজ চলেছে। এতদিন আপনারা যদি স্বপ্নের বাড়ির আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে প্লাস্টার পর্যন্ত কাজ হয়েছে, আমরা দেখিয়েছি। এই ভিডিওতে দেখুন প্রতিটা রুমেই পুট্টির কাজ কমপ্লিট হয়ে গেছে এবং জানলাতে সবকটা জানলায় গ্রিল লেগে গেছে। মোট 1500 স্কোয়ার ফিট বাড়ির ফ্লোরে আমাদের টাইলস লেগেছে 92 বক্স। প্রত্যেকটা বক্সেই টাইলসের সাইজ আছে 4 ফিট বাই 2 ফিট। আমরা টাইলসগুলো চুজ করেছি কাজারিয়ার প্রিমিয়াম সেগমেন্টের। এখানে দেখুন একটা কমন টয়লেট, সেই টয়লেটে টাইলসের কাজ চলছে। এখানে মিস্ত্রি তার রেজার লাইট ইউজ করেছে সুন্দর একটা লেভেল তৈরি করার জন্য। আর ওয়াল টাইলসগুলো অ্যাডাসিভ দিয়ে লাগানো হচ্ছে। অ্যাডাসিভ দিলে কি হয়, সহজেই ওয়াল টাইলসের যে অ্যাটাচটা তাড়াতাড়ি আঁকড়ে ধরে এবং সেটা কখনোই ইন ফিউচারে খুলে আসার সম্ভাবনা থাকে না। এবার এখানে দেখুন ফল সিলিংয়ের কাজ চলছে। ফল সিলিংয়ে আমরা টোটাল বাড়িতেই বেশিরভাগটাই ট্রে বানিয়েছি। ঘরের চতুর্দিকে ট্রে আছে, শুধু আমাদের যে কমন রুম এবং যে হল, সেই হলেই একটু বেশি ফল সিলিংয়ের কাজ করা হয়েছে। স্বপ্নের বাড়িতে 3টে রুম রয়েছে, একটা মাস্টার বেড, সেকেন্ড রুম আর গেস্ট রুম। মাস্টার বেডের সাইজ হলো 15.5 বাই 14, সেকেন্ড রুম 13.5 বাই 14 আর গেস্ট রুম 11 বাই 14। 3টে রুমেই 2টো রুমের সাথে অ্যাটাচ টয়লেট আর একটা কমন বাথরুম রয়েছে, যেটা হল ঘরের সাথে এবং কিচেনের পাশেই। আমরা যখন প্রথম বাড়িটা তৈরি করা শুরু করি তখন আমাদের সামনে যে বাজেট ফেলা হয়েছিল, এখন বাড়িটা তৈরি করতে করতে দেখা যাচ্ছে সেই বাজেট অনেকটাই অতিক্রম করে গেছে। তাই আপনারা যখনই একটা বাড়ির প্ল্যান করবেন, মিস্ত্রিকে নিয়ে যখন বসবেন, সবসময় এক্সট্রা আপনারা ধরে রাখবেন, কারণ ঘরের কাজ করতে গেলে অনেক জায়গায় বাড়তি খরচ চলে আসে, যেগুলো বলতে পারেন অনেকটা হিডেন অ্যামাউন্ট বা হিডেন খরচের মতো। তাই সবসময় আপনারা চেষ্টা করবেন পরিপূর্ণ প্ল্যান নিয়ে একটা টার্গেট ওয়াইজ বাড়িটা কমপ্লিট করার। এখানে দেখতে পাচ্ছেন মডুলার কিচেনের স্ট্রাকচারগুলো নিচেরটা রেডি হয়ে এসছে। এই স্ট্রাকচারের উপরেই গ্রানাইট বসবে, তার উপরে টাইলস বসবে আর একদম উপরে আবার মডুলারের যে বক্স সেগুলো হবে। কিচেনের উপরেও আমাদের এখানে ট্রে দেখতে পাচ্ছেন
ফল সিলিংয়ের, এবং এখানেও কিন্তু লাইট সুন্দর করে সাজানো হবে। এখানে কাঠের মিস্ত্রি দরজা বানাচ্ছে। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন একটা দরজা বানানো হয়েছিল, যেহেতু 3টে রুম তাই 3টে দরজা বানাতে হবে। আর আমাদের যেহেতু গ্রাউন্ড ফ্লোর এখন, তো গ্রাউন্ড ফ্লোরের জানলাগুলো কাঠের ফ্রেম আর কাঁচের জানলা করা হবে। সেই জন্য কাঠের কাজ অনেকটাই আমাদের এখনও রয়েছে, বাকি কাজ চলছে। এই জায়গাটা দেখুন, সুন্দর একটা প্যাসেজ। এই প্যাসেজের এখানটায় আমাদের প্রত্যেকেরই এই টাইলসটা যেই দেখতে আসছে ঘর তার ভালো লাগছে, কারণ প্যাসেজের জায়গাটাই এত সুন্দর করে বানানো হয়েছে যে এইখানে আসলেই আমাদের যেন একটা শান্তি চলে আসছে। এটা ঠিক ডাইনিং টেবিলের উপরে যে ফল সিলিংয়ের ডিজাইন, একদম সিম্পল ডিজাইন। চতুর্দিকে ট্রে বসানো হবে আর ট্রের মধ্যে লাইট থাকবে, ট্রের উপরেও লাইট থাকবে, প্রোফাইল লাইটও দেওয়া হবে। আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টে সেখানেও কিন্তু ফল সিলিংয়ের কাজ রয়েছে। এবার দেখুন শিহান এসে গেছে, প্রচণ্ড গরম, ঘরের মধ্যে পাখা নেই, তাই শিহান ঘর পরিদর্শনে এসেছে। শিহানের সেকেন্ড রুমটা আমরা ভেবেছি ওর জন্য দেওয়া হবে। ও তো এখনই চিন্তায় পড়ে গেছে যে ওর রুমে ওকে একা থাকতে হবে। ওয়াশরুমটা তোমার ওয়াশরুম দেখে যাও। স্বাভাবিক, এটা বাচ্চাদের কাছে কতটা আনন্দের নতুন ঘর সেই বাচ্চাটাই জানে। খুব ভালো লেগেছে, শিহানের খুব পছন্দ হয়েছে টাইলসগুলো। এটা শিহানের ঘরের বাথরুম, ওর জন্য একটু কালারফুল ভাবা হয়েছে, একটা সি কালার আর হোয়াইট কম্বিনেশনে গোল্ড আর একটা ব্ল্যাক স্টোন দিয়ে সুন্দর করে শিহানের বাথরুমটাও সাজানো হয়েছে। চেষ্টা করা হয়েছে যতটা মডার্ন রাখা যায়। এবার এই যে কমন টয়লেটের টাইলসের কালারটা আপনাদের দেখাবো। হোয়াইটের সাথে ফ্লাওয়ার কম্বিনেশনের আর দুটো পার্টিশানে একটা গোল্ড কালারের স্ট্রিপ, দুটো স্ট্রিপ দিয়ে ডিভাইড করা হয়েছে। এখানে দেখুন যে ট্যাপ কলগুলো বসানো হয়েছে, কোয়ালিটিফুল জ্যাকোয়ারের ট্যাপ কল। জ্যাকোয়ারের নেওয়া হয়েছে এই কারণেই, এর কোয়ালিটি এবং দেখতেও সুন্দর স্মার্ট লাগছিল, আমার তো পছন্দ হয়েছে। আর এখানে দেখুন শিহান ড্রয়িং রুম, মানে যেটা হল রুম, সেখানে বসে ও কিছুটা এনজয় করছে। এখানে মিস্ত্রি কাজ করছে। এটা গেস্ট রুম, গেস্ট রুমের মধ্যে দরজাগুলো বানানো হচ্ছে। এটা এন্ট্রি গেট, এন্ট্রি গেট থেকেই সামনে টিভি ইউনিটটা থাকবে আর বাঁদিকে কিচেন। শিহানের এই প্যাসেজটা খুব ভালো লেগেছে, ওই জন্য এই জায়গাটায় ও বারবার করে এসে দেখে যাচ্ছে, ওর খুব পছন্দ হয়েছে এটা বলল। আমরা প্রতিটা জায়গায় দুটো টাইলসের মাঝখানে একটা গোল্ড কালারের স্ট্রিপ বসিয়েছি, কারণ এটা একটা আলাদা গ্লসি সৌন্দর্য আনছে। এই প্যাসেজের উপরেও ফল সিলিং করা হয়েছে, এখানে লাইট সুন্দর করে লাগানো হবে। আর এই ফল সিলিংয়ের সঙ্গে আমরা কিছু ইন্টেরিয়ারেও কাজ করব। ঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে তখনও আপনাদের সামনে আরেকবার ভিডিও এরকমভাবে প্রেজেন্ট করব, চেষ্টা করব পুরোটা তুলে ধরার। এখানে দেখুন বেসিনের উপরে যে গ্রানাইটটা সেটা কাটা হয়ে গেছে, এবার এটা ওরা সেট করবে। কিন্তু এই গ্রানাইটটা বসাতে গেলে একটা ফেভিকল এক্সপ্রেস বলে একটা গাম পাওয়া যায়, গ্লু পাওয়া যায়, যেটা দিয়ে টাইলস আর
যে প্লাইউড সেটাকে জয়েন্ট দেওয়ার জন্য যে গ্লু সেটা দিয়ে আটকাতে হয়, সেটা অনলাইনে আনা হয়েছে। ভিডিওর শেষে আমরা চলে এসেছি। এখানে দেখুন কিচেনের যে চিমনি সেটা এসে গেছে। চিমনির সেট করার জন্য, ইনস্টলেশনের জন্য লোকজন এসেছে। তারা মেজারমেন্ট করে চিমনি আর ওভেন যেখানে বসবে সেই মেজারমেন্টটা করে রাখছে। এর পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আরও ডিটেলস ইনফরমেশান তুলে ধরব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।